জেমসের চ্যানেলে আপনাদের স্বাগত। কাল ছিল 15ই জুন। সেদিন জেমসের বার্থডে ছিল, কিন্তু প্রত্যেকবারই ওর কোনো না কোনো একটা প্রবলেম পড়েই যায়, তো বার্থডেটা ঠিকমতো সেলিব্রেট হয় না। কিন্তু সেদিন মর্নিং কী হয়েছিল, তার ম্যাম তাকে পড়াতে এসেছিলো এবং ছোট্ট একটা বাপুচি কেকের মাধ্যম দিয়ে ওর বার্থডেটা উনি সেলিব্রেট করেছিল। এটা সকালের ব্যাপার। সকালের পরে আমরা কি করলাম, বিকেলের দিকে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম ট্রেনের জন্য। আমাদের রিজার্ভেশন করা ছিল 3 মাস আগে, আমরা রিজার্ভেশন করেছিলাম, ঈদের জন্য বাড়ি যাচ্ছি। তো কি হয়েছে, এখানে আর এক ধরনের এক এক্সপিরিয়েন্স হয়েছিল। ট্রেনের রিজার্ভেশন হওয়া সত্ত্বেও ট্রেনে সমস্ত যাত্রী উঠে পড়েছিল এবং ভিড়ে পুরো প্যাকড আপ হওয়ার পরে আমাদের নামার সময় ভীষণ অসুবিধা হয়েছিল। স্পেশালি আমি আর জেমস, বাবা তো আটকে গেছিলো জেমসের নানা। তো যাই হোক, এইভাবে আমরা গিয়েছিলাম। মানে খুব কষ্টের সঙ্গে ট্রেন থেকে নেমেছি, বাবারও খুব কষ্ট হচ্ছিল। আমরা সিট পেয়েছিলাম, কিন্তু জানলা ছিল না, জানালার ধারে পড়েনি, 2 পার্টে আমাদের পড়েছিল। এরপরে কি হয়েছে, আমরা বাড়িতে 8:30টায় ফিরে দেখি পুরো ঘরটা বেলুন দিয়ে সাজানো। তার মামা, দাদা এবং আন্টি মিলে পুরো ঘরটাকে সুন্দর করে সাজিয়েছিল। আর সেখানে জেমস পুরো নতুন জামা পরে সেলিব্রেট করার জন্য বসে গেছিল। সে খুব আনন্দ পেয়েছিল। তার বেশ গিফট হয়েছে, তাকে তার বাবা পেন দিয়েছে, পেন্সিল দিয়েছে, এভাবে বিভিন্নজন বিভিন্ন কিছু দিয়েছে। ওর খুব আনন্দ হয়েছে। ও প্রত্যেক বছরে এই দিনটা অপেক্ষা করে। ও কেকটা খাওয়ানোর পর নিজে যে কীভাবে খায়, কতটা খুশির সঙ্গে খায়। ওর স্পেশালি মনা মানে হচ্ছে ওর নানি, তো তার সঙ্গে ও সেদিনটাকে পুরো ভাগ করে এবং প্রত্যেককে ধরে ধরে ও খাইয়েছে এবং ভীষণ আনন্দ করেছে। সো আপনারা ওকে আশীর্বাদ করুন যেন ও জীবনে ভালো হতে পারে, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। জেমস ছোট্ট ছোট্ট অংশের মধ্যে নিজের খুশিগুলোকে খুঁজে নেয়। ও কাউকে কখনো ইন্টেনশনালি হার্ট করে না। ও প্রত্যেক মুমেন্টে ওকে ছোট্ট একটা উইশ করে দিলেই ও সেটাতে এতটা হ্যাপি হয়ে যায় যে বলার থাকে না। কিন্তু কি যে ওর যেমন এখানে ও সবাইকেই খুব ভালোবাসে। স্পেশালি ও মনার কাছ থেকে গিফট নিতে চায়, সেটা ছবি তোলার জন্য। ও বলল যে না, আমি মনার কাছ থেকেই নেব। তো সেই জন্য তাকে মনার কাছ থেকে ও নিল। তারপরে সবাই মিলে কেকটাকে কাটা হলো। কেকটা কাটার পর ও সবাইকে এক এক করে খাইয়ে দিল। প্রথমে ওর মনাকে তো দিলই, মনা খাচ্ছিল না, প্রথমে জোর করে ধরে খাইয়ে দিল। তারপরে ওর নানুকে দিল। নানুকে দেওয়ার পরে ওর বাবাকে, ওর আব্বুকে দিল। একটা পুচকি করে একটা বোন ছিল, বুনুটা ভয় পেয়ে গেছিলো, তো ও খাচ্ছিল না। ওকে বললো খা, তো বাড়ি যাওয়ার জন্য বায়না করছিল, তো কোনো মতেই খাবে না, ও ঘর যাবে। তো এই হচ্ছে ব্যাপার। ওটা ওর একটা বন্ধু পাশের বাড়ি, তো সেখানে ও অনেকক্ষণ ধরে হাত বাড়িয়েছিল, কিন্তু ও কোনো মতেই খাবে না। আবার খেলো, এবার ভাইয়ের কাছ থেকে, ওর দাদার কাছ থেকেও খেলো। তো যাই হোক, এই জিনিসটা ও খুব আনন্দের সঙ্গে মানে কাটিয়েছে। ও আপনি লাস্টে দেখতে পাবেন ও কী সুন্দরভাবে মিষ্টিভাবে কেকটাও খাচ্ছে। ঠিক আছে, আপনারা পুরো ভিডিওটা দেখুন। পারতপক্ষে পারলে ওর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে ওকে একটু সাপোর্ট করুন। ওর ভিডিওগুলো মাঝে মাঝে আমি দেই, তো আপনারা কিছু সাজেস্ট করতে পারলে সাজেস্ট করবেন যে ওর খুশিটাকে আরও কতটা এলাবোরেট করা যায়। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।